বাংলাদেশে যে কি নাটকবাজ লোক আছে রে বাবা, এই নাটকের চোটে অসুরের মুখে দাঁড়িয়ে হইছে কে তাও কাটিয়ে দিছে। ওরে আমার গোবিন্দ রে, ওরে ধর্ম বোঝে রে ওই কয়টায়, কি ধর্ম বসছে অসুরে দাঁড়িয়ে হইল কে, এখন যেটাই কাটছে ওর মুখেই দাঁড়িয়ে নাই, তাই ওরে কি মাহুন্ড হয়েছে? আমি যদি বলতাম যে তোর মুখেই দাঁড়িয়ে নাই তাহলে তুই ওই দাড়ি কাটলি কে? আমার মুখে দাঁড়িয়ে নাই আছে কিনা? রবীন্দ্রনাথের মুখে দাঁড়িয়ে নাই, ব্যাসদেবের মুখে দাঁড়িয়ে নাই। কথা তুমি যে দাঁড়িয়ে অসুরেরটা মুসলা কাটলা, তোমার বাপের জন্মের আগে, তোমার দাদার দাদা দাদার দাদা দাদার দাদা তার জন্মের আগে এই সনাতন ধর্মে আর্য মহর্ষিদের মুখে দাঁড়িয়ে ছিল। কথা কও ঘন বোঝো না তো, কিছু নাম রাখছো মনু, আর কিছু বললাম না। জ্ঞানী বোঝে ইশারাতে, মূর্খ বুঝে কিলি, বুঝো নাই? তাই ওই মাটির মূর্তির দাড়িটাই নিয়ে সিলভার গেছে। ওরে বলো মান রে, ওরে ধর্ম দেখাইছো, ধর্ম রে কি শ্রদ্ধা করি। ধর্ম ওটা নয়। সাম্যতার বাণী যেখানে আছে, ভালোবাসা যেখানে আছে, অহিংসা যেখানে আছে, ধর্ম সেখানে বিরাজমান। ধর্ম সেখানে বিরাজমান। ভাবি না কোনো কথা বলবো, কয়দিন অসুস্থ ছিলাম, দুর্গাপূজার মধ্যে হসপিটালে ভর্তি ছিলাম, এই জন্য কোনো কথা বলতে পারিনি। তো আজকে একটু খোলা মাঠে আইছি, তো তাই একটু দুটো বইলে যাই। পথের তো বলে কিছু বলবেন না, ওই কেন গাড়ির ভিতর নিয়ে আবার চাপাই, তারপরে চাপাইলেও কি হবে, মুখ একবার ছুটলে কি বন্ধ হয়? না বইলে তো যাবো না। তো এই জন্য প্রত্যেকটা নরনারী মা দুর্গা যেমন অস্ত্র ধারণ করেছে অশুভ শক্তিকে, অসুরকে বিনাশের জন্য, প্রত্যেকটা সনাতনী জেগে ওঠো অশুভকে বিনাশ করার জন্য। জেগে ওঠো, ঘুমিয়ে আর থেকো না, ভয় পেয়ে কোনো লাভ নেই। পিঠ দেওয়ালে ঠেকে গেছে, সম্মুখে এগোতে হবে। কোনো ভয় নেই, কিসের মা ভয়? সনাতনী এত মরার ভয় করে, সনাতনে তো মৃত্যুই নাই। শ্রীমদ্ ভগবত গীতায় কি বলছে? পরমাত্মার কোনো মৃত্যু আছে না? তাহলে গীতা যদি বিশ্বাস করো তাই এত ভয় পাও কেন? এত ভয় পাও? সনাতন সম্প্রীতির পোলাপানরে একটু সাহস যোগাইও। খালি সম্প্রীতির নামে সংগঠন করিয়ে খালি ওই ক্লাব বানাইয়ে থাইকো না, একটু নিজেকে একটু তেজটা একটু জাগ্রত করো। খালি ক্লাব বানাইয়ে খালি দুর্গা পুজো করলে কাজ হবে না। দুর্গা অসুর বিনাশ করছে, তোমাকেও একটু তেজের প্রয়োজন আছে। শক্তি ভক্তি এই দুটোই দরকার আছে। খালি ওই শক্তিবিহীন ভক্তি ও ধ্বজভঙ্গ আলাগ কথা। এই জন্য শক্তিরও দরকার আছে, ভক্তিরও আছে কিনা? ও মা কষ্ট পাইছো মা, আমার ভাষা টাষা বেশি ভালো না, কারণ এ দোষ আমার না, এ দোষ তোমাকে। এর কারণ কি জানো? বাচ্চা হইলে নাকি মধু দেয়, তাই আমার হওয়ার সময় যে তোমরা কি দেছো তা তার আমি জানি না। আমি হওয়ার পরে কি দেছো ওরা জানে না, তাই জন্য এই যে তিতো কথা বেরোলে আমি কিন্তু দোষী না, দোষ তোমার। যাক, এইবার দেখুন, সেই সে পরম বন্ধু, সেই পিতামাতা কৃষ্ণ চরণে যাই প্রেম ভক্তি দাতা।